এবারে আমরা দেখছি ম্যাজিক বর্গ। প্রথমে বলা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ। এখন ম্যাজিক বর্গ আসলে কি সেটি দেখার জন্য আমরা এই বর্গটি দেখি। এখানে মোট 1, 2, 3 এবং নিচের দিকেও উপর থেকে নিচেও 3টি, অর্থাৎ 3 দিকে মোট 9টি ঘর রয়েছে এবং একটি বর্গক্ষেত্র সৃষ্টি হয়েছে। এই 9টি ঘরে বিভিন্ন সংখ্যা বসিয়ে আমরা কোণাকুণি উপর থেকে নিচে এবং যেদিক থেকেই যাই না কেন, যদি একটি নির্দিষ্ট সংখ্যা সবসময় যোগ করে পাই তাহলে সেগুলোকে আমরা বলতে পারবো যে এটি একটি ম্যাজিক বর্গ। আমরা প্রথমে 3-এর ম্যাজিক বর্গ দেখছি। এক্ষেত্রে বাম থেকে ডানে 3 ঘর এবং উপর থেকে নিচেও 3 ঘর, অর্থাৎ মোট 9টি সংখ্যা নিয়ে এই বর্গটি সাজানো হয় এবং প্রতি ক্ষেত্রে আমাদের যোগফল হিসেবে আমরা 15 পাই। এক্ষেত্রে আমরা প্রথম ঘরে 2, 4, উপরে 6 এবং 8 এভাবে সিরিয়ালি বসিয়ে যাব এবং মাঝখানে অবশ্যই 5 রাখতে হবে। এরপরে আমাদের উপরের 9 দ্বারা পূরণ করতে হবে এবং নিচের ঘরটি 1 দ্বারা পূরণ করতে হবে। এর পরবর্তীতে আমরা এই ঘরটি 7 দ্বারা এবং এই ঘরটি যদি 3 দ্বারা পূরণ করি, আমরা দেখব এই উপর থেকে নিচে যদি এখন গণনা করি 8, আচ্ছা 12, 3, 15, উপর থেকে নিচে আমরা 15 পাবো। এভাবে এদিক থেকে গণনা করলেও আমরা 15 পাবো, অর্থাৎ 7 আর 2 9 আর 6 15। এখন এই লাইনে যদি দেখি তাহলে আমরা 9 আর 5 14 একে 15। আমরা এদিক থেকে যদি গণনা করি 7 আর 3 10 5 15, 6 আর 1 7 8 7 15 এবং এদিক দিয়ে দেখি 9 আর 2 11, আচ্ছা 15। আবার কোণাকুণি যদি আসি তাহলে 2, 5 এবং 8 যোগ করলেও 15 পাই এবং একইভাবে 6, 5 এবং 4 যোগ করলেও 15 পাওয়া যায়। অর্থাৎ আমাদের মূল যে ম্যাজিক বর্গটি 3-এর ম্যাজিক বর্গ, এটি 3 ক্রমের ম্যাজিক বর্গ। এখানে আমরা যেদিক থেকেই গণনা করি না কেন আমরা 15 পাচ্ছি। কোণাকুণি যোগ করেও 15 পাবো, এদিক দিয়ে যোগ করেও 15 পাবো, উপর থেকে নিচে যোগ করলেও আমরা 15 পাবো। প্রত্যেকটা লাইন যোগ করে 15 পাওয়া যাবে। আবার এদিকে যদি যোগ করি তবেও আমরা 15 পাবো। প্রতি ক্ষেত্রে যোগফল হবে আমাদের 15। এবারে 4-এর ম্যাজিক বর্গ এবং এখানে যোগফল হিসেবে আমরা 34 পাবো। সেটি করার নিয়ম কিভাবে? এভাবে বিভিন্ন সংখ্যা বসানো হয়েছে 2, 3, 5, 8 এবং 14, 15 এবং এর পরবর্তী স্টেপে কোণাতে 16 এবং 13 এবং এই মাঝামাঝি ঘরগুলোতে 11, 10, 7, 6 ইত্যাদি বসানোর ফলে ফাইনালি আমরা যে রেজাল্টটি পাচ্ছি সেটি হচ্ছে এটি 4 ক্রম এর ম্যাজিক বর্গ। ম্যাজিক বর্গ। এখন এই ম্যাজিক বর্গের যোগফল কত হবে? আমরা দেখব যে যোগফল সর্বদা 34 আসবে। অর্থাৎ বাম থেকে ডানে যোগ করলে যোগফল 34, উপর থেকে নিচে যদি যোগ করি প্রত্যেকটা লাইনে আমরা যোগফল পাচ্ছি 34 এবং এখানে কোণাকুণি যোগটা যদি করা হয় অর্থাৎ 16, 11 এবং 6, 1 এবং এই কোণা দিয়ে যদি আমরা যোগ করি তাহলে আমরা দেখতে পারবো 4, 7, 10, 13 সবগুলো যোগফলই আমরা পাবো 34। এই হলো আমাদের দুটি ম্যাজিক বর্গ। এবারে আমরা ম্যাজিক বর্গ নিয়ে দুটি কাজ দেখি। প্রথম কাজটি রয়েছে যে
4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হবে অন্য একটি ভিন্ন নিয়মে, এবং দ্বিতীয়টি রয়েছে 5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করতে হবে। আমরা 1 নম্বর কাজটি 4 ক্রমের ম্যাজিক বর্গের জন্য একটি 4 ক্রমের ঘর নিয়েছি। এখন 4 ক্রমের ম্যাজিক বর্গে আমরা যদি সংখ্যাগুলো এভাবে সাজাই, 1, 4, 14, 15, এরপরে 13, 16, 2, 3, 8, 5, 11, 10, 12, 9, 7 এবং 6, তাহলে আমাদের একটি ম্যাজিক বর্গ পাচ্ছি। তাহলে এই আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ, যেখানে 34 হচ্ছে যোগফল। এবং 5 ক্রমের একটি ম্যাজিক বর্গ দেখব, যেখানে যোগফল হিসেবে আমরা 65 পাবো। এখন 5 ক্রমের ম্যাজিক বর্গতে আমাদের সংখ্যাগুলো যেভাবে নেওয়া লাগবে সেটি হচ্ছে 17, 24, 1, 8, 15, 23, 5, 7, 14, 16, 4, 6, 13, 20, 22, 10, 12, 19, 21, 3, 11, 18, 25, 2 এবং 9। তাহলে এখন আমরা যদি এটার সব দিক থেকে যোগ করি, তাহলে আমরা সবসময় দেখা যাবে ডান থেকে বামে বা উপর থেকে নিচে এবং কোণাগুণি আমরা 65 যোগফল পাবো।